একসময় পুরো পৃথিবী দৌড়াচ্ছিল, বাসে, ক্লাসে, এমনকি রাতে ঘুমানোর আগেও একটাই গেম, টেম্পল রান। কিন্তু আজ এই গেমটা কোথায় হারিয়ে গেল? কিভাবে 1 বিলিয়ন ডাউনলোড করা একটা গেম আজ টপ 4 থেকে উধাও হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানব টেম্পল রানের উত্থান এবং তার করুণ পতনের পুরো গল্প। গল্পটা শুরু হয় 2008 সালে। এক দম্পতি, ন্যাটালিয়া লাকিয়ানোভা এবং কিথ শেপার্ড, তারা তৈরি করেন একটি ছোট গেম ডেভেলপমেন্ট কোম্পানি, ইমানজি স্টুডিওজ। তাদের স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো। তারা কয়েকটি গেম তৈরি করলেও কোনোটাই সফল হয়নি। তারপর আসে 2011 সালের 4 আগস্ট। iOS-এ লঞ্চ হয় টেম্পল রান। শুরুর দিকে এটি ছিল একটি পেইড গেম, মানে খেলতে হলে টাকা দিতে হতো। কিন্তু গেমটি মাঝারি সফল হলেও এটা তাদের স্বপ্ন পূরণ করতে পারছিল না। এরপর তারা নেয় একটা রিস্কি সিদ্ধান্ত। গেমটিকে ফ্রি করে দেওয়া হয় এবং ঠিক এখান থেকেই সবকিছু বদলে যায়। অ্যাপ স্টোরে এটি হয়ে যায় নাম্বার 1 ফ্রি অ্যাপ। অ্যান্ড্রয়েডে আসার পর মাত্র 3 দিনে 1 মিলিয়ন ডাউনলোড এবং খুব অল্প সময়েই 1 বিলিয়ন ডাউনলোড। টেম্পল রান হয়ে যায় একটা কালচারাল ফেনোমেনন। তারপর আসে টেম্পল রান 2, যা আগের চেয়েও বেশি জনপ্রিয় হয়। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় পতন। টেম্পল রান 2 এর পর ডেভেলপাররা আর গেমটিকে নতুনভাবে আপডেট করতে পারেনি। গেমটি ধীরে ধীরে হয়ে ওঠে একঘেয়ে। 2016 সালের দিকে ইমানজি স্টুডিওজ একটি বড় ভুল করে। তারা টেম্পল রানের মতো গেম না বানিয়ে পাজল টাইপ গেম বানাতে শুরু করে, ট্রেজার হান্টার্স, আইডল এক্সপ্লোরার্স। কিন্তু ফ্যানরা কি চেয়েছিল? টেম্পল রান, পাজল না। এদিকে মার্কেটে চলে আসে অসংখ্য কপি গেম, টেম্পল জাম্প, জম্বি রান, আর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সাবওয়ে সার্ফার্স, যেখানে সাবওয়ে সার্ফার্স নিয়মিত নতুন শহর, নতুন ম্যাপ, নতুন আপডেট। আর টেম্পল রান একই জায়গায় আটকে ছিল। আজ টেম্পল রান এখনও প্লে স্টোরে আছে, কিন্তু তার আগের জৌলুস নেই, টপ 50-ও নেই। একসময় যে গেম পুরো পৃথিবীকে দৌড়াতো, আজ সেটাই হারিয়ে গেছে ভিড়ে। তবুও টেম্পল রান সবসময় থাকবে আমাদের প্রথম 3D এন্ডলেস রানার হিসেবে। এই ভিডিও দেখার পর আপনি কি আবার টেম্পল রান খেলবেন? কমেন্টে জানাতে ভুলবেন না।